হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। আমরা এখন যাচ্ছি কলকাতার বিখ্যাত জায়গা কুমোরটুলি, যেখানে সব ঠাকুর তৈরি হয় আর সেখান থেকে দেশে বিদেশে সব জায়গায় ঠাকুর রপ্তানি হয়। চলো আমরা দেখি কুমোরটুলিতে এখন কি হচ্ছে পুজোর আগে। চলো দেখি, দেখা যাক। চলো কুমোরটুলি চলে এসছি আমরা কুমোরটুলিতে। ওরে বাবা, এখানে এসে আয়াম তো দেখে অবাক। ওরে বাবা, কি বিশাল বিশাল দুর্গা ঠাকুর! ওরে বাপ রে বাপ, আমি এত লম্বা মানুষ, আমি কোথায় পায়ের তলায় পড়ে রয়েছি! ওরে বাবা, দেখো একবার, কি বিশাল! ঘাড় উঁচু করে কিভাবে দেখতে হচ্ছে! ওরে বাপ রে বাপ, এরম আমি কোনোদিনই দেখিনি। সত্যি কথা, এই প্রথমবার আমি কুমোরটুলিতে এলাম পুজোর আগে। এমনি পুজোর সময় ঠাকুর দেখতে এসেছি, কিন্তু কুমোরটুলিতে এরকম ঠাকুর বানানো দেখতে কোনোদিন আসিনি। এবার বর বললো আজ ছুটি আছে, চলো কুমোরটুলিতে ঘুরে আসি একটু। তো এসে দেখে ওরে বাপ রে বাপ, সত্যি চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এত বড় বড় দুর্গা ঠাকুর, আর একটুখানি জায়গার মধ্যে কিভাবে কত হাজার হাজার ঠাকুর যে রয়েছে, মানে এত ঠাকুর দেখে শেষ করতে পারবে না এখানে। মানে এত অলিতে গলিতে এখানে পুরো একদম ঠাকুরে ঠাকুর। এখন এই দেখো গণেশের কাছে চলে এসেছি, গণেশগুলো দেখেছো কি বিশাল! ওরে বাপ রে বাপ, সব মানুষগুলো কাজ করছে যেন পায়ের হাঁটুর তলায় বসে আছে। হাঁটুর তলাতে এত মানুষ দাঁড়িয়ে, মানুষগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে ঠাকুরগুলো কত বড় বড়। মানুষগুলো দেখেছো হাঁটুর নিচে। আর এই যে চলে এসেছি আবার এখানে একটা গণেশ, মানে চারিদিকে এখন গণেশটাই আগে রেডি হচ্ছে, কারণ গণেশ পুজোটাই আগে। যেদিনকে গেছিলাম, এই আগের সপ্তাহে গেছিলাম, গণেশ পুজোর কদিন আগে গেছিলাম। তো এই গণেশটা ঠাকুরটা দেখো, এই গণেশ ঠাকুর হচ্ছে সব থেকে বড়, যতগুলো ঠাকুর দেখেছি সব থেকে বড় ঠাকুর এইটাই, গণেশ ঠাকুরটা দেখলাম। এদিকে আবার কার্তিক ঠাকুর রেডি হচ্ছে। এইগুলো একটু দেরি হবে রেডি হতে, প্রথমে গণেশ পুজো, তাই গণেশ ঠাকুরেই আগে রং ফং গুলো করেছে, এইগুলো সব স্ট্রাকচার গুলো করছে এখন। এইদিকে চারিদিকে কোনো কিছু বাদ নেই, গণেশ ঠাকুর এই যে এরাও এখন পুরো রেডি করে ফেলেছে, শুধু গয়না পরানো বাকি। এদেরকে জামা কাপড় পরানো রেডি হয়ে গেছে গণেশ ঠাকুরের। এবার এরা সব গয়নাগাটি পরাবে। চারিদিকে ঘুরে ঘুরে দেখছি, অত মানে তাও কিছুটা দেখতে পেরেছি কয়েকটা দোকানে, এছাড়া সমস্ত কিছু মানে ভর্তি। এদিকে এখন ছোট ছোট গণেশগুলো রেডি করে একবারে দোকানে বিক্রি হচ্ছে। দেখেছো কত গণেশ দেখবে! গণেশ আজকে পুজো, গণেশ দেখো, শুধু গণেশ দেখো আর প্রণাম করো। দেখছো? আর একটু যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ ভিডিও করতে কত কষ্ট হয় বলো। একটু লাইক কমেন্ট শেয়ার করলে ভিডিও করার মোটিভেশনটাও বাড়ে আমাদের। তো আর লাইক কমেন্ট শেয়ার করতে আর তোমাদের আর ক্ষতি কি বলো? একটু যদি করো, করে দাও না। দেখো এখানে আবার চলে এসেছি, গণেশকে সাজাচ্ছি, গয়নাগাটি পরাচ্ছি, কি ভালো লাগছে। এনার পারমিশন নিয়ে একটু ভেতরেই ঢুকে গেছি। এখানে গণেশের সব ক্রিস্টাল দিয়ে, পাথর দিয়ে, পুঁতি দিয়ে এত সুন্দর সাজাচ্ছে। এই গণেশ ঠাকুরটাকে তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। কিন্তু একটা খারাপও লাগছে যে এরকম এই এত কিছু খাটনি করে বানায়, এত পয়সা খরচা করে বানায় মাত্র দুদিনের জন্য, দুদিন বাদে যখন ভাসান দিয়ে দেয় এত কষ্ট লাগে কি বলবো। আমার খুব খারাপ লাগে, এরকম 4 দিনের দুর্গা ঠাকুর থাকে, তারপরে ভাসান দিয়ে দেয়। সেই ঠাকুরও তাই দুদিন থাকবে, তার জন্য দেখো কত কিছু। তবুও কি করা যাবে, এটাই নিয়ম। কিন্তু দেখো কি সুন্দর এই এই ঠাকুরগুলো, আবার ওই ঠাকুরগুলোর থেকে একটু ছোট, মানে একদম ছোট থেকে শুরু করে বিশাল বড় সব রকম ঠাকুর পেয়ে যাবে ভর্তি। এখান থেকে পুরো দেশে বিদেশে সব জায়গায় রপ্তানি হয়। কলকাতায় কুমোরটুলি হচ্ছে বিখ্যাত, মানে সেটা সবাই জানে অবশ্য। এই দেখো চলে এসেছি আবার গণেশের কাছে, কত চারিদিকে দেখবে। এখানে আবার গণেশকে শাড়ি পরাচ্ছে, ধুতি পরানো হয়ে গেছে। আবার এখানে আরেকজন আবার গণেশ বানাচ্ছে, ছোট্ট একটা গণেশ, কিউট গণেশ বানাচ্ছে। এই দেখো নিচেতে, ঠিক আছে, এই এক শিল্পী গণেশ বানাচ্ছে। এখানে অবশ্য মানে সব জায়গাতেই, শুধু যে আমি একা ভিডিও করছি তা কিন্তু না, অনেকেই এসছে এখানে ভিডিও করতে। আমি তো এসে দেখছি বাবা, অনেকেই, শুধু একা এসছি তা না, আর অনেকে ভিডিও করছে, এনাদেরকে দেখছে, ছবি তুলছে, ভিডিও করছে। ওহ কেমন লাগছে বলো। কি হলো, লাইক কমেন্ট শেয়ারটা করো, দেরি করছো কেন? এই দেখো মা কালী, মা কালীও রেডি হচ্ছে, ভিডিওটা একটু জুম করে নিলাম, মা কালীও দেখো রেডি হচ্ছে, দেখেছো কোনো কিছু বাদ নেই। তারপরে তো গণেশ তো আগে বেশি, যেহেতু গণেশ পুজোটা আগে, তাই গণেশটাই রেডি হচ্ছে আগে। দেখো কত গয়নাগাটি পরিয়ে কি সুন্দরভাবে লাগছে। এখানে আবার দুর্গা ঠাকুর স্প্রে করে রং হচ্ছে, সব স্প্রে রং হচ্ছে, দেখেছো কি যে ভালো লাগছে দেখতে। এত গণেশ, এত ঠাকুর জীবনে এই প্রথম আমি দেখলাম এখানে। বাপরে বাপ, পুরো তাক লেগে যাচ্ছে, এত ভালো লাগছে।
যারা কুমোরটুলি এসছে তারা জানে। তবে এখানে খুব সরু জায়গা, একদম মানে ছোট্ট জায়গার মধ্যে এত ঠাকুর ওরা বানাচ্ছে। বুঝেছো কি বিশাল বিশাল মানুষগুলো কত টুকুন টুকুন লাগছে। ওহ দেখো এইটুকুনি জায়গা, এখানে মানে গলি দিয়ে একজন শুধু যেতে পারবে, দুজন যেতে পারবে না একসাথে। এই রকম দুদিকে ঠাকুরে ঠাকুর ভর্তি, লাখ লাখ ঠাকুর সব ভর্তি। এখানে আবার দুর্গা ঠাকুরের মুখ করছে, মুখ আঁকছে, এখানেও একটু দাঁড়িয়ে দেখে নিলাম। মুখ করছে, তারপরে এখানে চোখ আঁকছে। তারপর দেখছো কত সুন্দর লাগছে দেখতে, কি বলবো সেদিনকে। তারপরে আবার ওদিকে নাকের ফুটো করছে, নাক চাবি পরাবে। সে ফুটোটা কত সুন্দরভাবে করছে ওরা কায়দা করে, কি সুন্দর, মানে দেখতেও এত ভালো লাগছে, কি সুন্দর দেখো স্ট্রাকচারটা করেছে। মুখটা একদম কি মিষ্টি লাগছে, ঠাকুরের মুখটা করছে। ও এখানে আবার দেখো গণেশের রং হয়েছে, সেটাতে আবার শুকোচ্ছে আগুন দিয়ে, কি সুন্দর আগুনের ফুলকি দিয়ে শুকাচ্ছে দেখো। বুঝছো সব নতুন নতুন দেখছি এখানে। দেখো কার্তিক ঠাকুর ভর্তি। তারপরে দেখো একতলা সমান সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠছে দেখো। আর এই দেখো কত বড় বড় গণেশ দেখলে, আবার বাইরে দেখো ছোট্ট ছোট্ট গণেশ, কিউট কিউট গণেশ। এখানেও কিউট গণেশ দেখো রং করছে, দেখছো। আবার বড় গণেশ এখানে আবার পুরো রেডি করছে গয়নাগাটি দিয়ে পুরো। তারপরে ও দেখিয়ে থেকে বেরিয়ে চলে এলাম। এদিকে আবার দেখো দোকানে পুরো ঠাকুরের ডাকের সাজে ভর্তি, মানে কি নেই, এত সুন্দর সুন্দর ঠাকুরের গয়নাগাটি সব ডাকের সাজ, মানে ভর্তি দোকানে। ওরে বাপরে, মানে দেখে একবারে মন প্রাণ সব ভরে যাচ্ছে। তো দোকান মানে কি বলবো। তারপরে আবার চলে গেলাম, এখানে দেখতে পেলাম মালা। মালা দেখেই তো মনে পড়ে গেল, ও বাবা আমার তাহলে ঠাকুরের জন্য মালা নিতে হবে। ব্যাস এখানে যাই, জাগদামার মালা, আবার একটা ঠাকুরের মালা নিতে হবে না, প্রত্যেকটা সব ঠাকুরেরই মালা কিনে নিলাম। পুজোর বাজারটা এই মালা দিয়েই শুরু করলাম, যদিও আমি ঠাকুরের জামা কাপড় দিয়েই আমি পুজোর মার্কেটিং শুরু করি। এখানে